বিকেলে নাস্তায় মজাদার নুডলস রান্না করলাম। ঢাকায় আসার আগে দাদা শ্বশুরের সঙ্গে দেখা করলাম। গাছ থেকে টাটকা টাটকা জাম পেড়ে জাম মাখা খেলাম। এসব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিওটি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো। দেখতে দেখতে তো আমাদের সব ছুটি শেষ হয়ে গেল। অনেক তো ঘোরাঘুরি করলাম, দাওয়াত খেলাম, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ালাম, অনেক তো মজা করলাম আর আপনাদের সাথে অনেক সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করলাম। তো আমাদের ছুটি শেষ হয়ে গিয়েছে, কর্মজীবন এবার চলে যাওয়ার পালা। তো ভাবলাম শেষবারের মতো দাদা শ্বশুরের সঙ্গে একটু দেখা করে যাই, গ্রামে গিয়ে দাদা শ্বশুরের সঙ্গে একটু দেখা করি। আমার দাদা শ্বশুর যেহেতু অসুস্থ, এই জন্য উনি আসতে পারে না, আমাদের সঙ্গে তেমন একটা দেখাও করতে পারে না। এই জন্য ওনার সাথে একটু দেখা করব আর সবার সঙ্গে একটু গল্প করব। এই জন্য চলে আসলাম বিকেল বেলা, দুপুরে খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম বাসায়। এসে একটু দেখা করব দাদা শ্বশুরের সঙ্গে, একটু ঘুরে বেড়াবো। আর গ্রামে আসতে তো খুবই ভালো লাগে, আর আপনারা সবাই আমার গ্রামের ভিডিওগুলি খুবই এনজয় করেন, খুবই মজা করে দেখেন। তারপরে আমাদের গাছ ছিল একটা জাম গাছ, জামগুলো অনেক সুন্দর পাকা পাকা হয়েছিল, দেখে তো আমার খুবই ভালো লাগছিল। ভাবলাম জাম পাড়া হোক, তো আমরা সবাই মিলে জাম পাড়ার চেষ্টা করতেছি। তো জামগুলো একটু কেমন জানি হয়ে গিয়েছিল, একটু মানে পেকেছে কিন্তু পরিপূর্ণ ছিল না, একটু একটু কেমন জানি নষ্ট নষ্ট ছিল। তারপর এগুলোই আমরা ভালো ভালোগুলি বেছে জাম মাখা করে খেলাম, খুবই মজা লাগছিল। আসলে গাছ থেকে টাটকা টাটকা ফল পেড়ে খেতে এর আনন্দই অন্যরকম এবং খুবই মজা লাগে। কোনো ফল যদি খেতে ভালোও না লাগে, তারপরও কেন যেন অনেক মজা লাগে। আর গ্রামের এই কত সুন্দর পরিবেশ দেখলেই যেন মনটা শান্তি লাগে। এত সুন্দর পরিবেশ রেখে আমরা শহরে চলে যাই, তো সবকিছু আসলে কর্মজীবনের জন্য চলে যেতে হয়। তারপর আমরা এই তো দেখা করে জাম মাখা খেয়ে চলে আসলাম আবার বাসায় এসে বিকেল হয়ে গিয়েছে। তো ভাবলাম কি নাস্তা তৈরি করব, তো নুডলস ছিল। ভাবলাম আজকে আগের মতো পুরোনো দিনের, অনেক ছোটবেলায় আমার আম্মু সকালে স্কুলে যাওয়ার সময় এইভাবে খুব সিম্পল ভাবে একটা নুডলস তৈরি করে দিত। এটা সবাই আগের মা খালারা সবাই এভাবেই রান্না করতো। এখন নিত্য নতুন অনেক রান্নার ভিড়ে এই সাধারণ রান্নাগুলি যেন হারিয়ে যাচ্ছে। তো খুবই অল্প সিম্পল ভাবে এই নুডলস রান্না করা যায়, শুধু ডিম আর পেঁয়াজ দিয়ে, খুবই মজা লাগে। তো আগে তো এভাবেই সবাই রান্না করতো, এখন ভ্যারাইটিস বিভিন্ন ধরনের রান্না আসলে হচ্ছে, তো সবাই নতুন নতুন রান্না শিখছে এবং ইউজও করছে। তো প্রথমে আমি সেদ্ধ করে নিলাম নুডলসটা, তারপর পানি ঝরিয়ে ছাঁকনিতে রেখে দিলাম, আর এই পাশে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি। একটু হালকা ভাজা হয়ে গেলে ওখানে একটা ডিম দিয়ে নিচ্ছি, ডিমটা ঝুরি ঝুরি করে ভেজে নিলাম। ভালো করে নেওয়া হয়ে গেলে ওখানে যে নুডলসের মশলাটা ছিল ওইটা দিয়ে দিলাম। দেওয়া হয়ে গেলে ভালো করে ভেজে নিচ্ছি। খুব ভালো করে ভাজা হয়ে গেলে ওখানে আবার ম্যাজিক মশলা দিচ্ছি, বাসায় একটা ম্যাজিকের মশলা ছিল, ভাবলাম ওইটা দিয়ে দিই, আরও একটু ভালো হবে। তারপরে টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। টমেটো কেচাপ ছাড়া তো এখন আমাদের মনে হয় চলেই না, এত বেশি ভালো লাগে। তো এটা হোমমেড, আমার শাশুড়ি বাসায় তৈরি করেছিল, এত বেশি আমাদের বাসায় পছন্দ করে, এই জন্য মানে কিনেও যেন পোষায় না। এই জন্য অনেক টমেটো যখন সিজন ছিল অনেক সস করে রেখেছিল। আর এই পাশে আমার শাশুড়ি হচ্ছে শ্যামাই রান্না করেছিল, কালকে যেহেতু চলে যাব আমরা, তাই আমাদের পছন্দ মতো সব ধরনের রান্না করছে সেই সকাল থেকে আমার শাশুড়ি। তো বিকেলবেলা আমরা সবাই মজা করে নুডলস খেলাম, তারপরে হচ্ছে শ্যামাই খেলাম। এই ছিল আজকের ব্লগটি, কেমন হলো জানাবেন। আল্লাহ হাফেজ।